ভোটের জন্য কংগ্রেস জাতি বিবাদ করে রেখেছে। বিজেপি বিকাশের রাজনীতি করে। দেশ স্বাধীনতার পর থেকে কংগ্রেস শাসন করেছে। আসামেও কংগ্রেসের সরকার ছিল। আসামের মানুষ বুঝতে পারে বিজেপিকে সুযোগ দিয়েছেন। বিজেপি 5 বছর ধরে আসামের উন্নয়ন করছে, তাই আসামের মানুষ দ্বিতীয়বার সুযোগ দিয়েছেন। আসাম উন্নতির শিখরে পৌঁছাবে। করিমগঞ্জে অনুসূচিত জাতি মোর্চার 2 দিনের রাজ্যিক কার্যবাহী সভার উদ্বোধন অনুষ্ঠানে এমনই কথা বললেন মোর্চার সর্বভারতীয় সভাপতি লাল সিং আচার্য। শুক্রবার সন্ধ্যায় করিমগঞ্জে নীলমণি স্কুলের খেলার মাঠে আয়োজিত অনুসূচিত জাতি মোর্চা সম্মেলনে লাল ফিতে কেটে উদ্বোধন করলেন সভাপতি লাল সিং আচার্য। সঙ্গে উপস্থিত ছিলেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা, অনুসূচিত জাতি মোর্চার রাজ্যিক সভানেত্রী মুন স্বর্ণকার। একটা পয়সা সুব্রত তোর 100 খালি 8 খালি 8 এ খালি হতে পাই না আর কই না ওই ডিপ্লিদা আমার এই জন্ত তো বুঝে কেরালা যত না গেল साइड लो भाई और बात दो ओए जस हिंदी सुनो लाइट तो दो भारत माता की दिखे प्रथम दिखे पूरा एंटी लाइट सुधीर जी हां जगदल फुलर ट्रैक होय गम गणपताय नमः এই ফুলটা আনো না विनायक नमो नमः सद्बुद्धिदाता नमो नमः जय गणपति नमो नमः सिद्धि विनायक नमो नमः सिद्धि विनायक नमो नमः सद्बुद्धिदाता नमो नमः जय गणपति नमो नमः सिद्धि विनायक नमो नमः सिद्धि विनायक नमो नमः सद्बुद्धिदाता नमो नमः। बोलो गणपति महाराज की लाइट अरे भूल पड़े आप देखिए রাস্তাটা কেয়ার করেন না, দেখতে দেন রাস্তাটা
অনুসূচিত জাতি মোর্চার এই প্রথম করিমগঞ্জে এত সুন্দরভাবে প্রোগ্রাম হচ্ছে, এটার কারণ হলো আপনারা জানেন আসামে আমাদের এই করিমগঞ্জ জেলার লোকসভা সমষ্টি যেটা, এটা এসির জন্য রিজার্ভ সমষ্টি। এখান থেকে আমি রাতাবাড়ি থেকে বিধায়ক, আমি এসি রিজার্ভ সমষ্টি থেকে বিধায়ক। তাই আজকে এই প্রথমবার বা মুনসন্নকার আমাদের যিনি রাজ্যিক সভাপতি মুনসন্নকার এই জেলার থেকে উনি বিলং করেন। তাই এই মন্দির দায়িত্ব পাওয়ার পরে এই নিজের জেলায় প্রথম বরাকগলিতে এসি মোর্চা স্টেট এক্সিকিউটিভ করেছে। তাই আমরা আনন্দিত এবং বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি আমাদের রাজ্যিক সভাপতিকে, আমাদের নেতাকে, যে আজকে আমাদের এই করিমগঞ্জ জেলায় আমাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি অনুসূচিত জাতি মোর্চার স্টেট এক্সিকিউটিভ করার জন্য। তাই বিশেষভাবে আমি দলীয় কার্যকর্তাকে ধন্যবাদ দিচ্ছি। আর এই আপনারা জানেন যেহেতু লোকসভা বা এটা বিধানসভা, এখানে রিজার্ভ আছে, তাই এই অঞ্চলে এসি সমাজের মানুষ অনেক বেশি। তাই আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট এসেছেন এখানে, আমাদের এমপি উনি মধ্যপ্রদেশ থেকে। তাই অনেক এসি লোক যারা আছে, আমরা এসি সমাজের লোক যারা আছে, আমাদের অনেক দুঃখ সুখর বিষয় আছে, এগুলো রাষ্ট্রীয় লেভেলে যাতে পৌঁছে এই কালকের এই 17-18 এই প্রোগ্রাম থেকে এই ব্যবস্থা। জ্ঞাতাৰ্থে জনাব বিচাৰোঁ যে 25 বছৰ পাছত, আজিৰ পৰা 25 বছৰ আগত ৰাতাবাৰী সমষ্টিৰ মাননীয় সাংসদ স্বৰ্গীয় দ্বাৰকানাথ দাসৰ নেতৃত্বত ইয়াত অনুসূচিত জাতি মৰ্চাৰ ৰাজ্যিক সভাপতি হিচাপে তেখেতে দায়িত্ব গ্ৰহণ কৰিছিলে। আৰু তেতিয়া আজিৰ পৰা 25 বছৰ আগত ইয়াতে কাৰ্যনিৰ্বাহক সভা অনুষ্ঠিত হৈছিলে। আৰু 25 বছৰ পাছত আকৌ কৰিমগঞ্জৰ ছোৱালী হিচাপে, ৰাতাবাৰীৰ ছোৱালী হিচাপে আমি দায়িত্ব লাভ কৰাৰ পাছত, অনুসূচিত জাতি মৰ্চাৰ ৰাজ্যিক সভানেত্ৰী হিচাপে দায়িত্ব লাভ কৰাৰ পাছত আকৌ 25 বছৰ পাছত হিষ্ট্ৰী ৰিপিটছ ইটছেল্ফ, এইটো যে কয় আজি প্ৰমাণিত হৈছে, ইতিহাস আকৌ ৰিপিট হৈছে। আৰু 25 বছৰ মূৰত আকৌ কৰিমগঞ্জত আমি ৰাজ্যিক কাৰ্যনিৰ্বাহক সভা অনুষ্ঠিত কৰিছোঁ। অনুসূচিত জাতি মৰ্চাৰ যথেষ্ট উৎসাহ আৰু উদ্যম আমাৰ কাৰ্যকৰ্তাৰ মাজত আছে। কৰিমগঞ্জ জিলা ভাৰতীয় জনতা পাৰ্টি হোষ্ট হিচাপে আমাৰ এই অনুষ্ঠানটোক আদৰি লৈছে আৰু অসমৰ বিভিন্ন নেতা মন্ত্ৰীসকল আহি ইয়াত উপস্থিত হৈ আছে। ইতিমধ্যে আমাৰ ৰাষ্ট্ৰীয় নেতা, আমাৰ অনুসূচিত জাতি মোৰ্চাৰ ৰাষ্ট্ৰীয় সভাপতি মাননীয় লাল সিং আৰিয়াজীকে প্ৰমুখ কৰি আমাৰ ইয়াৰ প্ৰভাৰী মাননীয় সুদীপ কুমাৰ দাসজী, মাননীয় সাংসদ কৃপানাথ মাল্লা, অনুসূচিত জাতিৰ আমাৰ ৰিজাৰ্ভ সিট কৰিমগঞ্জ লোকসভা, তাৰে তেওঁ সাংসদ হয়। ৰাতাবাৰী সমষ্টিৰ মাননীয় বিধায়ক বিজয় মালাকাৰ মহোদয়, ৰাতাবাৰী সমষ্টি অসমৰ 1 নম্বৰ সিট হয়, তাৰ পৰা তেখেত বিধায়ক। গতিকে আমাৰ কাৰণে অতি উৎসাহৰ দিন। আৰু আমি ইয়াৰ পৰা এইটোৱে বাৰ্তা দিব বিচাৰিছোঁ যে আমাৰ অনুসূচিত জাতি মোৰ্চাৰ মাধ্যমেৰে আমি ভাৰতীয় জনতা পাৰ্টিক আৰু শক্তিশালী কৰি তুলিম। কাইলৈ আপোনালোকৰ কি কি প্ৰগ্ৰাম আছে? কালি বিভিন্ন কাৰ্যসূচী আছে, বিভিন্ন নেতা মন্ত্ৰীসকল আহিব, আমাৰ শুভ উদ্বোধনী হ'ব। আমাৰ মাননীয় সভাপতি ভৱেশ কলিতা ডাঙৰীয়া আহিব, ভাৰতীয় জনতা পাৰ্টি অসম প্ৰদেশৰ মাননীয় সভাপতি, বিভিন্ন মন্ত্ৰীসকলৰো অহাৰ কথা আছে। আমি আশা কৰিছোঁ যে সকলোকে লৈ পেলাই এটা ধুনীয়া কাৰ্যনিৰ্বাহক সভা আমি অনুষ্ঠিত কৰিম। ধন্যবাদ। কেইটা বজাৰ পৰা কাইলৈ আৰম্ভ হ'ব? পুৱা 9টা বজাৰ পৰা আৰম্ভ হ'ব। आसाम में मैं कई बार आया हूँ, लेकिन करीमगंज में पहली बार आया और यहाँ आकर मन प्रफुल्लित है, बहुत आनंदित है। कुछ लोग कह रहे थे कि इतनी छोटी जगह पे कार्यक्रम हो रहा है। मुझे लगता है करीमगंज आसाम का इलाका छोटा हो सकता है, लेकिन दिल बहुत बड़ा है। इसलिए मोर्चे की ये रणनीति है कि केवल राजधानी मुख्यालय पर नहीं, तो छोटे जिलों में भी जहाँ हो सकता हो वहाँ कार्यसमिति संपन्न हो। और 2 दिवसीय कार्यसमिति एससी मोर्चे आसाम की आज प्रारंभ हो गई है। प्रदेश पदाधिकारी मीटिंग अभी हो रही है, उसके बाद डिस्ट्रिक्ट प्रेसिडेंट की मीटिंग होगी। इसमें समीक्षा होती है कि अभी तक हमने किया है, कितना हुआ, कैसा हुआ। कल फिर प्रदेश कार्य समिति की बैठक होगी, उसमें प्रदेश के संगठन मंत्री आएंगे, भारतीय जनता पार्टी के स्टेट प्रेसिडेंट आएंगे, हमारे मोर्चे के यहाँ के प्रभारी सुदीप दास जी भी रहेंगे, मैं भी रहूँगा, और उसमें एक राजनीतिक प्रस्ताव होगा। इसके साथ आगामी 3-4 महीने में मोर्चे को क्या करना है, इसकी कार्य योजना भी बनेगी। यहाँ पर पिछड़े हुए बहुत लोग हैं, उनके लिए कोई सिद्धांत लिया जाएगा कि मुझे लगता है देश 1947 में आज़ाद हुआ और तब से लेकर 57 साल केंद्र में कांग्रेस की सरकार रही है, और आसाम में तो भारतीय जनता पार्टी के पहले कांग्रेस ही रही है। ये पिछड़ेपन का
आखिर कारण कौन बना है? कांग्रेस पार्टी। उसने लोगों को लड़ाया, धर्मों के बीच में, जातियों के बीच में भ्रम फैलाकर वोट कमाने की गंदी राजनीति कांग्रेस की रही। भारतीय जनता पार्टी विकास के आधार पर जनता के बीच में जाती है। पिछले 5 साल मिले हैं, मोदी जी को 7 साल मिले। आपने देखा होगा कि आसाम की तस्वीर और तकदीर दोनों बदलने का काम हो रहा है। दूसरी बार जनता ने आशीर्वाद दिया है, इसलिए आसाम को और ऊंचाइयां विकास के रूप में देना है। और यहाँ एक नया माहौल खड़ा हो गया है कि जो कांग्रेस के समय जिनको भड़काया जाता था, लाया जाता था, आज वो शांति के पथ पर चल रहे हैं। सरकार के निवेदन को, सरकार के आग्रह को मानकर और यहाँ लोग शांति का मार्ग अपना रहे हैं। ये बड़ी देन यहाँ के भारतीय जनता पार्टी की सरकार है। हाल ही में देखा गया है असम के मुख्यमंत्री ने एक डिसीजन लिया है कि एससी सर्टिफिकेट के लिए अभी एनआरसी का ज़रूरत नहीं पड़ेगा। पहले दिन में देखा जाता था, कांग्रेस के आंदोलन में भी देखा जाता था, बहुत सारा डॉक्यूमेंट्स का जरूरत पड़ता था, लेकिन हेमंत बिश्व शर्मा सीएम होने के बाद ये डिसीजन है। इस डिसीजन को आप कैसे देखेंगे? मैं अभिनंदन करता हूँ मुख्यमंत्री जी के इस निर्णय का कि आसाम में पहली बार कोई मुख्यमंत्री भारतीय जनता पार्टी का अनुसूचित जाति के हित में इतना अच्छा निर्णय लिया। राज्य सरकारेर निर्देशे प्रशासनेर उद्योगे पथ सुरक्षा जीवन सुरक्षा सचेतनता अनुष्ठानेर आयोजन करा हय। करीमगंज एएसटीसी कार्यालये स्वास्थ्य परीक्षा शिविरे ड्राइवर और हैंडम्यानेर स्वास्थ्य परीक्षा करा हय। আমাদের ডিস্ট্রিক্ট রোড সেফটি একটা মাইনরিটি ছিল, ডিসি স্যারে বলেছিলেন যে আমরা সবসময় অ্যাক্সিডেন্টের জন্য নিজান নেই, আমাদের যেগুলো ড্রাইভার কন্ডাক্টর হ্যান্ডিম্যান ওদের স্বাস্থ্য ঠিক আছে কিনা, আইসাইট ঠিক আছে কিনা, ওটার জন্য একটা প্রোগ্রাম করা খুবই দরকার। ওনার নির্দেশ মতো আজকে এই প্রোগ্রাম হয়েছে, আমি অ্যারেঞ্জমেন্ট করেছি এসটিসির সাথে আলোচনা করে। এসটিসি কমপ্লেক্সে আজকে চেকিং চলতেছে। জয়েন্ট ডিরেক্টর হেলথ একটা টিম পাঠিয়েছেন, যেখানে ড্রাইভার কন্ডাক্টর হ্যান্ডম্যানের আইসাইট এবং নর্মাল যেটা মেডিকেল চেক আপ, হেলথ চেক আপ, ওইটাকে যদি কোনো
ক্রিটিক্যাল কন্ডিশন কোনো ড্রাইভারের তাকে ওনারা রেফার করতেছে যে সিভিল হসপিটালে গিয়ে বাকি ফার্দার ট্রিটমেন্ট করার জন্য। প্রাইমারি ট্রিটমেন্ট এখানে চলতেছে। আর আমাদের একটা মিশন হলো যে অ্যাক্সিডেন্ট থেকে আমরা রক্ষা পাবো। আজকের দিনে আমরা জানি যে করোনা ভাইরাস সব থেকে বড় এক ডিজিজ, কিন্তু অ্যাক্সিডেন্টটাও একটা কম। করোনা ভাইরাসের কন্টেম্পোরারি ডিজিজ হলো অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্টে প্রত্যেক বছর 1.5 লক্ষ সুস্থ মানুষ এক্সপায়ার হইতেছে, আর 6 থেকে 7 লক্ষ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হইতেছে। এটা একটা বড় ডিজিজ। ওই ডিজিজ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের যেগুলা সতর্কতা অবলম্বন করা দরকার ওইগুলা নিয়ে আমরা ডিল করতেছি। তার মধ্যে আজকে একটা পার্ট যে একজন ড্রাইভার, কন্ডাক্টর, হ্যান্ডম্যান ফিজিক্যালি ফিট হতে থাকবে, আর পার্টিকুলারলি ড্রাইভারের আইসাইটটা ভালো থাকবে। সেই আইসাইটটা আজকে এখানে চেক করা হইতেছে এবং ফিজিক্যাল ফিটনেসটা চেক করা হচ্ছে। ড্রাইভাররা সমস্ত দিন গাড়ি চালায়, ব্যস্ত থাকে, ওরা একটা ফ্রি টাইম নিয়ে হসপিটালে গিয়ে যে নিজের সেলফ চেক আপ করাবে ওই মেন্টালিটি ম্যাক্সিমাম ড্রাইভারের থাকে না। সুতরাং আমরা গভর্নমেন্টের পক্ষ থেকে ওইটাই একটা স্টেপ নিতেছি যে ড্রাইভার হ্যান্ডম্যান যদি চেক আপ করিয়ে তোরও কোনো প্রবলেম পাই তাহলে আমরা ডাইরেকশন দেবো মেডিকেল টিমে যে তুমি ইমিডিয়েট হসপিটাল যাও, তখন ড্রাইভাররা দেখতে পাইতে পাবো। আর একটা সতর্ক হিসাবে ওরা কাজ করবে। ওইটাই আজকে আমাদের মেইন মিশন। আরেকটা মিশন হইলো, আমরা অনেকে জানে না, আপনাদের মাধ্যমে জানাইতে চাইতেছি, গভর্নমেন্ট একটা স্কিম নিছে যার নাম হইলো গুড সামারিটান স্কিম। যে স্কিমের আন্ডারে যদি কোনো অ্যাক্সিডেন্ট ভিকটিমকে একজন পাবলিক হেল্প করে আর সেই অ্যাক্সিডেন্ট ভিকটিমকে ইমিডিয়েট নিয়ার বাই হসপিটাল বা ট্রমা সেন্টারে নিয়ে যায় আর সে তার জীবন রক্ষা পায়, ওই লোকজনকে গভর্নমেন্ট তরফ থেকে 5,000 রিওয়ার্ড দেওয়া। সিম্পলি ডিস্ট্রিক্ট লেভেল একটা কমিটি আছে যেটা 4 জনের মেম্বার কাম চেয়ারম্যান, অনারেবল ডেপুটি কমিশনার, সুপারিনটেন্ডেন্ট অফ এসপি, জয়েন্ট ডিরেক্টর হেলথ এবং ডিটিও। ওই কমিটিতে ওই লোকজন অ্যাপ্লাই করবে যে আমি ওই ভিকটিমকে হেল্প করেছি, এবং যে থানাতে